19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে পারভেজ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন বনানীর একটি রেস্টুরেন্টে। হঠাৎ করেই তার পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে দুটি নারী শিক্ষার্থী সেখানে যাচ্ছিল। সেই নারী শিক্ষার্থীকে দেখে নাকি পারভেজ একটু হাসাহাসি এবং ঠাট্টা করেছিল বন্ধুদের মিলে। এই অভিযোগ নিয়েই কিন্তু এই পারভেজ হত্যার যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছে। তো চলুন একটু বিস্তারিত শুনে আসি। এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইপ্রিজিং করতে পারে, বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানানসই না। তারপর দেখলাম যে ওই তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির, ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে, তো ওরা তকরাতকরি করতেছে, ওরা এইভাবে থ্রেডও করতেছে যে একটা ফোন দিলে সব দেখবো যে আইসা তুলে নিয়ে যাবো, চিনো আমাদেরকে, এটা সেটা। এই ছেলেটার সাথে আগে কোনো শত্রুতা আসলে হওয়ারই কথা না। তারা তিনজনে কিন্তু ওই দাপটটা দেখাইছে তারা এখানের স্থানীয়, হ্যাঁ এখানের স্থানীয়, সেজন্য তারা এই যে বনানী করাইল বস্তি বা মহাখালীর ওখানে কিশোর গ্যাংদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে। শিক্ষার্থীরা জানায় ছুরি আঘাতের আগেও ভুল বোঝাবুঝির বিষয়টা মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণ, এবং সে সময় দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ, তবুও তার শেষ রক্ষাটি হলো না। তারা পোক্ত বিষয়ে বলেছিল যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল। পরবর্তী পারভেজ যেটা বলেছিল, স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সবসময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম। পোক্ত অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে, যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি তাদেরকে একটু সরি বলো। সে সিনিয়র স্টুডেন্ট, আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম এশিয়া তারা ছিল জুনিয়র স্টুডেন্ট, তাদের সামনেই তাদেরকে সরি বলছে। সে বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে, আসলে সেটেলড হয়ে গিয়েছিল। তো অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানী ইউনিভার্সিটি অফ স্কলারের শিক্ষার্থী। একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী, পরে বিবিএ, অন্যজন ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। খোঁজ নিয়ে জানা গেছে পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই এই দুই নারী শিক্ষার্থী ক্যাম্পাসে অনুপস্থিত। টেলিফোন ধরে না, টেলিফোন যায় না, টেলিফোন বিভিন্ন ধরনের করা হচ্ছে, কিন্তু তাদেরকে আপাতত এখনও ট্রেস করা যায় না। যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত, সে উইল নট কাম, তারা আসবে না, ক্লাস নেবে না, কিছু করবে না, তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি। তবে ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজে আরও কয়েকজনের পরিচয় মেলে। এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মাহাতির, নিয়াস ও পিয়াস, এবং তাদের সাথে হামলায় যুক্ত ছিল আরও স্থানীয় অনেকেই। তবে পুলিশ আশ্বাস দিয়েছে দুই নারীর পাশাপাশি বাকি যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের সবাইকে খুঁজে বের করবে। তাদের তো স্কুল থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে। আমরা চেষ্টা করবো যে জড়িত থাকুক না কেন, সে যে অ্যাঙ্গেলের লোক হোক না কেন, আমরা ভাই আইনের কাছে আনবো। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খুব দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার, শিক্ষার্থী এবং সহপাঠীরা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।